আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীরা মেষ চড়াইছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি মেষ চড়াইছেন? বলে হ্যাঁ। কুনতু আরআহা লি আহলি মক্কাহ আলা কারারিতা, আমিও মক্কাবাসীদের মেষ চড়াইছি সামান্য কিছু পারিশ্রমিকের জন্য। কারণ এর চেয়ে হালাল আর পৃথিবীর মধ্যে কোনো কিছু হতে পারে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাপের সাহাবী ছিলেন, জাহিদুদ দুনিয়া, যাকে দুনিয়া ছোড়নেওয়ালা সাহাবী বলা হতো। একদিনের বেশি ঘরের মধ্যে কোনো খোরাক রাখতেন না, খাবার রাখতেন না। কাহারো বাড়িতে যদি একদিনের বেশি কোনো খাবার থাকতো তিনি পিটন শুরু করতেন। আল্লাহকে মানো না, আল্লাহর উপর কি তোমার আস্থা নাই, বিশ্বাস নাই? কালকে কি আল্লাহ খাওয়াবে না? সুবহানাল্লাহ বলে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের বুখারী শরীফের সেই হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারি নিজের এক সেট জামা বানাইছে, তার গোলাম তার চাকরের জন্য এক সেট জামা বানাইছে। একরকম কাপড় দুইজনে পরে যাচ্ছে। একজন তাবী বললেন আবু যর, গোলামকে তো আর একটু নিম্নমানের কাপড় দিলে চলতো, তুমি যে দামি কাপড় দিয়া সেট বানাইলা এটা কেন দিনা? তোমার জন্য দুইটা সেট হয়ে যাইত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারি কয় কাহিনী আছে, ঘটনা আছে। একবার আমার গোলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলছিলাম মি আপনার সাউদা, ওর মাকে তুলে একটু গালি দিয়েছিলাম। মা ছিল একটু কালো, আমি শুধু এতটুকুন বলেছিলাম যে হে কালো বেটির সন্তান। কি বললাম? কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলেছিলাম মি আপনার সাউদা, এক কালো বেটির সন্তান। গোলামে গিয়া নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর গিফারি আমার মা তুলে আমাকে গালি দিয়েছে। আল্লাহর নবী আমাকে ডাক দেয়া কয় আবু যর এই কথা তুমি বলছো নাকি? জি। ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়াতুন, আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু যর ইসলাম গ্রহণ করছো, এখনো জাহিলিয়তের বদ অভ্যাস গুলো যায় নাই। আল্লাহু আকবার বলে। এ মালিকরা ভালো করে শুনে রাখুন, আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলো সেটাও আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এক নাম্বার হলো মা বাবা। মা বাবা যদি দোয়া করে রে সন্তান, এই দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলেও তাই। বুখারী শরীফের মধ্যে দুইটা ঘটনায় আছে, আমি সেদিকে যাব না। দুই নাম্বার দাওয়াতুল মাজলুম, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহর কসম রেখে ওই বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता गा, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता गा, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। কবি ডাক দেয়া কয় ভঙ্গ হৃদয় নে নিপীড়িত নির্যাতিত হয় যদি কেউ হাত তুলে গা, ওই হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। মনে মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, এই গাজায় ফিলিস্তিনে কত মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানের বাচ্চাদেরকে ইয়েতিম বানাইতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারাও এই হায়ানার দলে ইসরায়েলের হাত থেকে রেহাই পায় না। কথা কয় না। আমি তো আমার অনেক বয়ানে বলি, আরে জঙ্গলের হিংস্র জানোয়ার, সিংহ বলেন বাঘ বলেন,
হায়না বলেন, এরাও কিন্তু বাচ্চাদেরকে তাদের গায়ে দাঁত বসায় না। জিওগ্রাফিতে ঢুকে দেখবেন, জঙ্গলের সিনারিগুলো যখন আছে, হরিণের বাচ্চা, মহিষের বাচ্চা, গাভীর বাচ্চা, জেব্রার বাচ্চা, এগুলো যখন তাদের সামনে পড়ে যায়, সিংহের সামনে, বাঘের সামনে, তখন এগুলোর নিয়ে আদর করতে থাকে, গায়ে কিন্তু দাঁত বসায়। ঠিক না বে ঠিক? এরা বুঝে না, না এই বাচ্চাটা মাসুম, নিষ্পাপ, এর গায়ে দাঁত বসানো এটা আমার মানবতার খেলাফ। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীর সব যুদ্ধ আইনে শিশুদের বেলায় শিশুদের উপরে হামলা করা যাবে না, মহিলাদের উপর হামলা করা যাবে না, বৃদ্ধদের উপর হামলা করা যাবে না, আছে না নাই? কিন্তু ইসরায়েলের ইহুদির বাচ্চারা, হায়নার দলেরা আমার মুসলমান ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের গয়রা রেহাই দেয় না। বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলে তাদের অস্ত্রের আঘাতে ছালনি হয়ে যায়, অস্ত্রের আঘাতে জার জার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার জন্য মোটেও কঠিন নয়। কিন্তু তোমাদেরকে এত মহব্বত করে, এত আদর করে আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে ধ্বংস করার জন্য নয়, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেন, তোমাদের শাস্তি দিলে কি আমার প্রমোশন হবে? পৃথিবীর মধ্যে, দুনিয়ার জগতে দেখা যায়, কেউ যদি বিরোধী দলকে পিটাইতে পারে তার প্রমোশন হয়। কথা কয় না? মুহূর্তের মধ্যেই তার অনেক প্রমোশন হয়ে যায়, যা কল্পনা করা যায় না। যোগ্যতা কি? আচ্ছা তালে পিটাইছে। কথা কয় না? এটা দুনিয়ার জগতে এরকম হয়। কেউ কাউকে যদি পিটাইতে পারে, মারতে পারে, তাহলে তার প্রমোশন হয়। আল্লাহ বলেন, আমি তো তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কোনো প্রমোশনের দরকার নেই, তাহলে কি লাভ? তোমাদেরকে শাস্তি দিলে আমার কি লাভ? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আর আমার উপরে পূর্ণাঙ্গভাবে ঈমান আনো, তাইলে কোনো দরকার নেই তোমাদেরকে শাস্তি দেওয়া। তাইলে আল্লাহ বলেন, মাঝে মধ্যে গরমের মাত্রা বাড়িয়ে দিয়ে, তাপমাত্রা বৃদ্ধি করে, শীতের সময় শীতের মাত্রা বৃদ্ধি করে, অনাবৃষ্টি, বৃষ্টি না দিয়ে, কখনো অতিবৃষ্টি দিয়ে, করোনা দিয়ে, বন্যা দিয়ে, বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় দিয়ে তোমাদেরকে আমি কেন এই শাস্তি দিই? আল্লাহ বলেন, তোমরা যে পথে, যে লাইনে চলতেছ, এটা কিন্তু জান্নাতের পথ নয়। কি বলেন? এটা জান্নাতের পথ নয়, এটা আমি আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করার পথ নয়, এটা শয়তানের পথ। তোমরা নামাজ পড়ো না, হালাল খাও না, গুনাতে সারাক্ষণ লিপ্ত থাকো, তোমাদের নারীরা বেপরদায় চলে, ঘুষ খাও, সুদ খাও, দুর্নীতি করো, মানুষের হক নষ্ট করো, সবগুলো হলো শয়তানের পথ, জাহান্নামে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ না। আর আমি তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। সুবহানাল্লাহ। 100 ভাগ রহমতের 1 ভাগ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। মানব, দানব, পশু, পাখি, কুল কায়নাত, তার মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছেন। 99 ভাগ কার কাছে? সেই 1 ভাগ রহমতের হাসর আমরা কি দেখি? একজন মা তার জান থাকতে কোনোদিন তার সন্তানকে আগুনে পড়তে দিবে? তার সন্তানের কিছু হোক সেটা দিবে? একটা পাখি
তার ছানা যদি আপনি বাসার থেকে নিয়ে আসেন, এটা পারে না আপনার মাথার উপর বসে যায়, চিৎকার করতে থাকে। আর তার ভাষায় সে এটা জানান দিতে চায়, আরে জালেম, তুমি আমার কলিজার টুকরা, আমার নয়নমণি, তাকে তুমি কেন নিয়ে গেলা? কি অপরাধ করছিল? আমি বা তোমার কাছে কি অপরাধ করলাম? ফিরাই দাও। চিৎকার করে কথাই বলতে থাকে, আমার বাসায় আমার ছানাটাকে তুমি ফিরিয়ে দাও। তাহলে 1 ভাগ রহমতের যদি এই অবস্থা হয়, যে আল্লাহর নিকট 99 ভাগ রহমত রেখে দিয়েছেন, সেই আল্লাহ কি কোনোদিন তার বান্দা বান্দীদেরকে জাহান্নামে জ্বলতে দিবে? শাস্তি দিবে? এত মহব্বত করে, এত আদর করে বানাইছে। বানানোর সময় ফেরেশতারা ভেটো দিয়েছে যে আল্লাহ এদেরকে বানাবেন, এরা তো যায় মারামারি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, রাজনৈতিকভাবে এদের মধ্যে দলাদলি হবে, মারামারি হবে। দরকার কি? আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। তারপরও আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত মহব্বত করে, এত মায়া করে তোমাদেরকে বানাইলাম, গরম দিয়ে তোমাদেরকে মারার জন্য নয়, বন্যা দিয়ে মারার জন্য নয়, অনাবৃষ্টি দিয়ে মারার জন্য নয়। তাহলে কেন দিচ্ছেন? তোমাদেরকে লাইনে আনার জন্য। তোমরা লাইনচ্যুত হয়ে গেছো, সিরাতে মুস্তাকিম জান্নাতের লাইনে তোমাদেরকে উঠানোর জন্য আমি একটু রেড অ্যালার্ট, একটু সিগন্যাল তোমাদেরকে দিলাম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে যখন কোনো অশান্তি দেখা দেয়, এটার জন্য অন্য কেউ দায়ী না, তোমরাই দায়ী। তোমাদের পাপাচার দায়ী, তোমাদের গুনাহ হলো দায়ী। আল্লাহ ডাক দেয়া কয়, কেন তোমাদের এত তাপমাত্রা বৃদ্ধি করে দিলাম? ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, কোথাও শান্তি নাই, শুধু গরম আর গরম। আল্লাহ কইলি যায়কাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এ বান্দা, ওই পথ থেকে তাওবা করে আমার দিকে যেন তোমরা ফেরত আসো। গুনাহ থেকে যদি বান্দা তুমি তাওবা করতে পারো, তাওবার মতো যদি তাওবা করতে পারো, তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের মাফ করতে দেরি হব না। তাওবা লাগে। যে অপরাধ, যে গুনাহ তোমাদের দ্বারা হচ্ছে, যে পাপাচার হচ্ছে, এর থেকে খালেস তাওবা করো। তাওবা কাকে বলে? মুখে মুখে বলার নাম তাওবা না। তাওবার 1 নম্বর রুকুন হলো, যে গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে এর উপর লজ্জিত হওয়া, তাৎক্ষণিক এই গুনাহটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে এই গুনাহ করব না বলে অঙ্গীকার পেশ করা। হকুল ইবাদ, কোন মানুষের যদি হক হয়, এটা তাৎক্ষণিক তার থেকে এটার হক আদায় করে দেওয়া, তার থেকে এটার পরিত্রাণ নেওয়া, এটার নাম হলো তাওবা। গুনাহ করতেছি আর মুখে মুখে তাওবা করতেছি, হবে না। এরকমের তাওবা করলে তাওবা মুস্কি হাসে। যে এরকমের তাওবা, মুখে মুখে তাওবা, আবার আমার দ্বারা গুনাহ হচ্ছে, এটার নাম তাওবা না। খালিস তাওবা করতে পারলে, সবাই যদি আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইতে পারি, আল্লাহর জন্য এই আবহাওয়া পরিবর্তন করা সেকেন্ডের, মুহূর্তের ব্যাপার। আপনি এসি দিয়ে কি ঠান্ডা করবেন? আপনার রুম ঠান্ডা হবে, আপনার দোকান ঠান্ডা হবে, আপনার অফিস ঠান্ডা হবে।
মসজিদের ভিতর ঠান্ডা করতে পারে, আর আল্লাহ পাকের এসি যদি মুহূর্তের মধ্যে বর্ষণ করেন তাহলে গোটা পৃথিবী, গোটা দেশ ঠান্ডা হয়। ঠিক না বে ঠিক? এই জন্যে এই গরম, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সিগন্যাল। আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন নাই। যে পরিবর্তনটা আমাদের এখন এই অতি গরমের কারণে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কি নামাজের সংখ্যা বাড়ছে? কথা কয় না, বাড়ে নাই। পাপাচার কি কমছে? কমে নাই। যারা যেই পাপাচারে লিপ্ত আছে তাদের এই পাপাচার চলছে। তাহলে হাজারো ইস্তিসকার নামাজ পড়লে বৃষ্টি আসবে কেমন? সমাজের একটা বড় অংশ যারা আমরা গুনার মধ্যে লিপ্ত, কথা বলেন ঠিক না বেটি? যিনি সুদখোর তিনি কি সুদ থেকে বিরত রয়েছে? ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, কেউ কোনোটার থেকে বিরত নয়। তাহলে কি করে আল্লাহর রহমত আমাদের উপর আসবে? আমাদের তো এখনো আমাদের পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন না হওয়া পর্যন্ত আকাশের অবস্থাও পরিবর্তন হবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন আমি এগুলো পরিবর্তন করি, তোমরা যখন পরিবর্তন হয়ে যাও তোমাদের মধ্যে আবার পরিবর্তন আসবে, অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহর জন্য কোনো ব্যাপার না, মুহূর্তের মধ্যে হয়ে যাবে। যাই হোক, আমি মূলত এই কথা আপনাদের খেদমতে এই জন্য আরজ করলাম যে কি জন্যে আজকে আমাদের উপরই বিপদ, আর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। সম্মানিত সুধী, আজকের দিবসটা গেছে পহেলা মে। গোটা বিশ্বে এই পহেলা মে কে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দিবস, ওয়ার্কার্স দিবস হিসাবে এটা পালিত হয়। সে 1886 সালে 4 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য যখন আন্দোলনে নেমেছিল, পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছিল, মারামারি হয়েছিল, যার ফলে 1889 সালে প্যারিসের সোশ্যালিস্ট সংগঠন এটাকে আন্তর্জাতিক মে দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দিবস হিসাবে পৃথিবীর মধ্যে ঘোষণা দিয়েছে। তখন থেকেই এই পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে, শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার জন্য ওই দিন বিভিন্ন আন্দোলন, বিভিন্ন স্লোগান, বিভিন্ন কিছু নিয়ে তারা তাদের দাবি দেওয়া আদায় করার জন্য মিছিল, মিটিং, সেমিনার, সমাবেশ করতে থাকে। ইসলাম এই শ্রমিকদের মর্যাদা কি দিচ্ছে? সর্বোচ্চ শ্রম এবং কর্ম, শ্রমিকদের মর্যাদা এবং অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দিয়েছে হলো ইসলাম। এর চেয়ে গুরুত্বপূর্ণ ভাবে পৃথিবীর কোন ধর্ম, কোন জাতি, বর্ণ দিতে পারে নাই যেই পরিমাণ অধিকার, যে পরিমাণ মর্যাদা ইসলাম। আপনি কোরআনে কারীম খুলে দেখুন, এই কর্ম সম্পর্কে, কায়িক শ্রম, শারীরিক শ্রম, মেধা, এগুলোর দ্বারা যা উপার্জন হয় এর চেয়ে পিওর হালাল পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে। এবং এই মর্যাদা দিতে গিয়ে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত, সহিহ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, যদি আজকে সমাজের প্রতিটা ক্ষেত্রে
ওইগুলো বাস্তবায়ন হতো, তাইলে আর রাস্তায় নেমে তাদের এই আন্দোলন করার প্রয়োজন হতো। ঠিক কিনা বলে? এক নাম্বার হলো শ্রম এবং কর্মের মর্যাদা, দুই নাম্বার হলো শ্রমিকদের অধিকার, তিন নাম্বার হলো শ্রমিকদের দায়িত্ব এবং কর্তব্য। এই তিনটা জিনিসের বিষয়ে, তিনটা জিনিস সম্পর্কে ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে মানব জাতিকে তাকিদ দিয়েছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবীগণ আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন, হালাল খাবার গ্রহণ করুন। নবীদেরকে বলে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুমি হালাল খাবার গ্রহণ করবে, তোমার ইবাদতে তুমি মজা পাবে, তোমার সন্তান আল্লাহ ওয়ালা হবে, তুমি দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। হালাল গাযা, হালাল খোরাক, হালাল খাবার যেই ব্লাডের মধ্যে থাকে, এই বংশ থেকে, এই ব্লাড থেকে কোনোদিন খারাপ সন্তান পৃথিবীতে আসতে পারে না। সময় যেহেতু শর্ট, তারপর আমি আপনাদের বুঝার জন্য বলছি। আল্লাহর কালামের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদাওয়ালা কিতাব হলো বুখারী শরীফ, আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহ লিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমামে বুখারী আলাইহির রাহমা, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, হাদিসের জগতে তিনি সারা মানব ছিলেন। লক্ষ লক্ষ হাদিস তার মেমোরিতে ছিল, মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। সেই ইমামে বুখারী আলাইহির রাহমার জীবনীতে পাওয়া যায় মুহাম্মদ ইবনে ইসমাঈল, ওনার আব্বার নাম হলো ইসমাঈল। ইনি কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। মৃত্যুর সময় তার আশপাশে যারা ছিল তাদেরকে তিনি বলতেছেন, লা আ'লাম ফি জামি'i মালি দিরহাম মিন শুবহাতিন, আমার জীবনের টোটাল ইনকামে কোনো হারাম তো দূরের কথা, কোনো অবৈধ পয়সা তো দূরের কথা, যেই টাকাটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ হয়েছে, যেটা হালালও হতে পারে হারামও হতে পারে, আমি সেই টাকাটা আমার পকেটে ঢুকাই। জোরে সুবহানাল্লাহ। কতটুকুন তিনি সতর্ক ছিলেন। সন্দেহ এটা না জায়েজ নয়, যে এটা কোন জায়গা থেকে আসছে, এটা হালাল না হারাম ক্লিয়ারলি জানা যাচ্ছে না। তিনি বলেন না, এটা উলামায়ে কেরাম জানেন, এটা হলো বাইনাহুমা মুস্তাবিহা লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। এই টাকাটা পর্যন্ত আমার পকেটের মধ্যে আমি ঢুকাই নাই। কেন? যদি এটা হারাম হয় তাইলে তো আমার ভিতরে হারাম পয়সা ঢুকে। এতটুকুন সতর্কতা অবলম্বন করার কারণে, আর তার স্ত্রী ইমামে বুখারীর মা এতটাই তিনি পর্দানসীন ছিলেন, এতটাই আল্লাহ ওয়ালি ছিলেন, যাকে মুস্তাজাবাতুদ দাওয়া বুজুর্গ বলা, আল্লাহ ওয়ালি বলা হয়। তিনি আল্লাহর কাছে দোয়া করে তার সন্তান ছোটকালে নাবিনা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে আসছে। বাবা কেমন ছিলেন, মা কেমন ছিলেন, তাদের ঘরের থেকে সন্তান জন্ম নিয়েছেন ইমামে বুখারী আলাইহি, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, হাদিস বিশারদ। তাইলে বুঝা গেল হালাল খোরাক, হালাল খাদ্য যেই ব্লাডে ঢুকে,
ওই ব্লাডের সন্তান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, ওই ব্লাডের সন্তান কোনোদিন ডাকাত হতে পারে না, ওই ব্লাডের সন্তান কোনোদিন লাঞ্ছিত হতে পারে না। আপনার সন্তানকে যদি আপনি আল্লাহ ওয়ালা বানাইতে চান, কম খাবেন, অল্প খাবেন, কিন্তু হালাল। ঠিক না বেঠিক? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। পয়গম্বর কয় যেই বডির মধ্যে হারাম ঢুকবে ওই বডি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন নামাজ আদায় হয়ে গেছে, জুমার নামাজ পড়া হয়ে গেছে, ফরজ নামাজ পড়া হয়ে গেছে। আল্লাহ বলেন আর মসজিদে থাকার দরকার নাই। তুমি তোমার হালাল রিজিকের জন্য, পবিত্র খাবারের জন্য, করার জন্য জমিনে ছড়িয়ে পড়ে যাও। তোমার কর্মস্থলে তুমি চলে যাও, ওখানে গিয়ে তুমি হালাল রিজিক তালাশ করো। আবার যখন আমি ডাক দেব, আবার মসজিদে এসে তুমি হাজিরা দিবা। আল্লাহ ডাক দেয়া কই বান্দা, মাঝখানে যে তুমি হালাল রিজিক তালাশ করার জন্য গেলা, মাঝখানে তুমি ব্যবসা করলা, মাঝখানে তুমি চাকরি করলা, মাঝখানে তুমি খেতে খামারে বাগানে কাজ করলা। আল্লাহ ডাক দেয়া কই বান্দা, যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা দুনিয়ার মনে হয়, কিন্তু আমি আল্লাহ তোমার আমলনামায় এটাও ইবাদত হিসাবে লিখে দিব। এটা ইবাদত, কারণ তুমি হালাল পন্থা, হালাল ভাবে তুমি উপার্জন করছো। আত-তাজিরুস সাদুক মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আরেক জায়গায় আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি সত্য কথা বলে ব্যবসা করবে, আত-তাজিরুস সাদুক আল আমিন, আমানতদারির সঙ্গে যারা ব্যবসা করবে, আল্লাহর হাবিব বলেন মিথ্যার আশ্রয় নেয় না, কোনদিন মিথ্যা কসম খায়া ব্যবসা করে না, হালাল ভাবে ব্যবসা করে, আমানতদারির সাথে ব্যবসা করে। ওই ব্যবসায়ী সম্পর্কে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে তার হাসর হবে আল্লাহর নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, দিনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের সঙ্গে তার হাসর হবে, শহীদ যারা, সালেহীন যারা, তাদের সঙ্গে হাসর। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বররা কায়িক শ্রম, শারীরিক শ্রম দেয় না। তাহলে বোঝা গেল কায়িক শ্রম দিয়ে, শারীরিক শ্রম দিয়ে কিছু উপার্জন করা এটা সমস্ত নবীদের সুন্নাহ। আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীরা মেষ চড়াইছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি মেষ চড়াইছেন? বলে হ্যাঁ। কুনতু আরআহা লি আহলি মক্কাতা আলা কারারিতা, আমিও মক্কাবাসীদের মেষ চড়াইছি সামান্য কিছু পারিশ্রমিকের জন্য, কারণ এর চেয়ে হালাল আর পৃথিবীর মধ্যে কোনো কিছু হতে পারে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাপের সাহাবী ছিলেন, জাহিদুদ দুনিয়া, যাকে দুনিয়া ছোড়নেওয়ালা সাহাবী বলা হতো। একদিনের বেশি ঘরের মধ্যে কোনো খোরাক রাখতেন না, খাবার রাখতেন না। কাহারো বাড়িতে যদি একদিনের বেশি কোনো খাবার থাকতো তিনি পিটন শুরু করতেন। আল্লাহকে মানো না, আল্লাহর উপর কি তোমার আস্থা নাই, বিশ্বাস নাই? কালকে কি আল্লাহ খাওয়াবে না? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের বুখারী শরীফের সেই হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারি নিজের এক সেট জামা বানাইছে, তার গোলাম, তার চাকরের জন্য এক সেট জামা বানাইছে। একরকম কাপড় দুইজনে পরে যাচ্ছে। একজন তাবী বললেন আবু যর, গোলামকে তো আরেকটু নিম্নমানের কাপড় দিলে চলতো।
তুমি যে দামি কাপড় দিয়া সেট বানাইলা এটা কেন দিনা, তোমার জন্য দুইটা সেট হয়ে যাইত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারি কাহিনী আছে, ঘটনা আছে। একবার আমার গোলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলছিলাম, মি আপনার সাউদা, ওর মাকে তুলে একটু গালি দিয়েছিলাম। মা ছিল একটু কালো, আমি শুধু এতটুকুন বলেছিলাম যে হে কালো বেটির সন্তান। কি বললাম? কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলেছিলাম, মি আপনার সাউদা, এক কালো বেটির সন্তান। গোলামে গিয়া নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি আমার মা তুলে আমাকে গালি দিয়েছে। আল্লাহর নবী আমাকে ডাক দেয়া কয়, আবু যর, এই কথা তুমি বলছো নাকি? জি। ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়াতুন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু যর, ইসলাম গ্রহণ করছো, এখনো জাহিলিয়তের বদ অভ্যাস গুলো যায় নাই। আল্লাহু আকবার। এ মালিকরা ভালো করে শুনে রাখুন, আল্লাহর হাবিব বলেন, তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলো সেটাও আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এক নাম্বার হলো মা বাবা। মা বাবা যদি দোয়া করে রে সন্তান, এই দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলেও তাই। বুখারী শরীফের মধ্যে দুইটা ঘটনায় আছে, আমি সেদিকে যাব না। দুই নাম্বার, দাওয়াতুল মাজলুম। নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহর কসম রেখে ওই বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা, शिकस्ता दिल नहीं मिलता गा। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता गा। शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। কবি ডাক দেয়া কয়, ভঙ্গারি গায়নে নিপীড়িত নির্যাতিত হয় যদি কেউ হাত তুলে গা, ওই হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। মনে মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, এই গাজায় ফিলিস্তিনে কত মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানের বাচ্চাদেরকে ইয়েতিম বানাইতেছে। ছোট ছোট মাসুম বাচ্চারাও এই হায়ানার দলে ইসরায়েলের হাত থেকে রেহাই পায় না। কথা কয় না? আমি তো আমার অনেক বয়ানে বলি, আরে জঙ্গলের হিংস্র জানোয়ার, সিংহ বলেন, বাঘ বলেন, হায়না বলেন, এরাও কিন্তু বাচ্চাদেরকে তাদের গায়ে দাঁত বসায় না। জিওগ্রাফিতে ঢুকে দেখবেন, জঙ্গলের সিনারি গুলো যখন আছে, হরিণের বাচ্চা, মহিষের বাচ্চা, গাভীর বাচ্চা, জেব্রার বাচ্চা, এগুলো যখন তাদের সামনে পড়ে যায়, সিংহের সামনে, বাঘের সামনে, তখন এগুলোর নিয়ে আদর করতে থাকে, গায়ে কিন্তু দাঁত বসায়। ঠিক না বে ঠিক? এরা বুঝে না, না এই বাচ্চাটা মাসুম নিষ্পাপ, এর গায়ে দাঁত বসানো এটা আমার মানবতার খেলাফ। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীর সব যুদ্ধ আইনে শিশুদের বেলায় শিশুদের উপরে হামলা করা যাবে না, মহিলাদের উপর হামলা করা যাবে না, বৃদ্ধদের উপর হামলা করা যাবে না, আছে না নাই? কিন্তু ইসরায়েলের ইহুদির বাচ্চারা, হায়নার দলেরা আমার মুসলমান ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের গয়রা রেহাই দেয় না। বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলে তাদের অস্ত্রের আঘাতে ছালনি হয়ে যায়, অস্ত্রের আঘাতে জার জার হয়ে যায়। কথা বলেন ঠিক কেনা? ওই মাজলুম গুলোর বদদুয়া, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া।
ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এরা মাজলুম, এরা নির্যাতিত, নিপীড়িত, এদের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাচ্ছে। ও ভাই, আল্লাহ তো বড় ধৈর্যশীল, সাথে সাথে অ্যাকশনে যায় না, কথা কয় না, সাথে সাথে আল্লাহ অ্যাকশনে যায় না। খুদ ফেরাউন নিজে রব দাবি করছে, আল্লাহ দাবি করছে, তারপরও লং টাইম তাকে আল্লাহ সুযোগ দিছে, ঠিক না বে ঠিক? সুতরাং দোয়া বদদোয়া কবুল, সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন অ্যাকশন নেবেন, হয়তো বা আমরা তখন থাকবো না, তখন আমরা থাকবো না। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, আমি যখন ধরি আর কাউকে ছাড়ি না, ঠিক না? ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদরে ধরছে না, ধরছে না? ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, সবগুলোরে আল্লাহ ধরছেন। হতে হতে আবু জাহেলরা আল্লাহ ধরছেন না, ধরছেন না? এটা আল্লাহর নিজাম। যখন আল্লাহ কাউকে ধরেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিক ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কঠিন ভাবে আল্লাহ পাকড়াও করেন, ঠিক না বেঠিক? এই যে ছোট্ট একটা আমল, আযানের জবাব দেওয়া, কোনো কষ্টের বিষয় না। মুয়াজ্জিন সাহেব যা বলেন আমিও তাই বলবো, অতিরিক্ত কিছু বলবো। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আযানের জবাব দেয়, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়েছে। আমলটা কি খুব বড় না ছোট্ট? সুতরাং আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। যখনই আযান হবে একটু দাঁড়ায়া, এই তো মুয়াজ্জিনের সাথে জবাব দিলেন, কিচ্ছু না, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটুকুন। আর ফজরের আযানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওমের মধ্যে সাদাকতা ওয়া বারারতা, এরপরে দুরূদ পড়ে এই দোয়াটা পড়লেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াজাবাত লাহু শাফাআত। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আমার কথা, যেহেতু 8:30টায় জামাত, আমি 2-1 মিনিটের মধ্যে আমার কথার ইতি টানতেছি। তাইলে কাহার উপরে যদি জুলুম করা হয়, তার প্রাপ্য যদি ঠিক মতো আদায় না করা হয়, তাহলে জুলুম হবে না, হবে না? এই মাজলুম ব্যক্তি যদি আমার আপনার জন্য বদদোয়া করে, এটা কবুল না ফেরত? এই জন্য শ্রমিক যখন কোনো কাজ করে, আল্লাহর হাবিব বলেন, উতুল আজিরা অথবা আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাক। ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, এই মর্যাদা কে দিছে? ইসলাম। তো যাই হোক, এই জন্যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা হালাল পবিত্র রিজিকের কথা বারবার আমাদেরকে জানিয়েছেন। এর আরেকটা কারণ হলো, যারাই হালাল খাবার গ্রহণ করবে, হালাল রিজিক গ্রহণ করবে, তাদের মধ্যে ইবাদতের স্পৃহা বাড়বে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, সাথে সাথে বলেন ওয়া আমালু সালিহা। হালাল হালাল খাইবা, নামাজ মজা লাগবে। হালাল খাইবা, রোজা রাখতে ভালো লাগবে। হালাল খাইবা, মাহফিলে আসতে ভালো লাগবে। হালাল খাইবা, অন্যের উপরে ইহসান করতে ভালো লাগবে। হালাল খোরাক ভিতরে ঢুকবে না, নামাজ ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, আল্লাহর দেওয়া বিধানগুলো ভালো লাগবে না। এগুলোর মধ্যে তিক্ততা আসবে, বোঝা গেল আমার ভিতরে হারাম ঢুকে, ঠিক না বে ঠিক? হাদিসের অনুবাদরা শুধু করে শেষ করে দিচ্ছে। আল্লাহর রাসূল বলেন, মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি পবিত্র খাবে, ও আমিলা বিসুন্নাতিন, সুন্নত মোতাবেক আমল করবে, ও আমিনান নাসু বাওয়াইকাহু, তার পড়োশি আশপাশের যারা আছে তার জুলুম থেকে নিরাপদ থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত এই 3টা কাজ যদি করতে পারো, দাখালাল জান্নাত, তোমার জান্নাতের জামিন হয়ে গেল। তাহলে ভাই, এই মে দিবস উপলক্ষে আমি আমার এই এলাকার যুবকদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে প্রতি বছর এই তারিখে এই বিশাল সুন্দর আয়োজন করে থাকেন। আমরা জানি বা আমরা এই সুযোগে বুঝতে পারি যে ইসলাম শ্রমিক যারা, শ্রম এবং কর্ম, শ্রমিকদের মর্যাদা ইসলাম কি দিয়েছে এবং হালাল উপার্জন করলে কি লাভ,
এই বিষয়গুলো আমরা জানতে পারি। যা শুনলাম এবং আরো যা শুনবো সবগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন ওয়ারহাম মাওতানা ওয়া মাওতাল মুসলিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র শাওয়াল মাসের আজকের এই রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহীদের দরবারে হাত আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আর রব্বে কারীম আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ, অনেক বাচ্চারা অসুস্থ আছেন, দোয়া চাই, মেহেরবানি করে সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত সাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যে যুবকরা কষ্ট করে আজকের এই আয়োজন করেছে, সানরাইজ ইসলামী যুব সংগঠনের যারা আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের হায়াতে রিজিকে আমলে বরকত নসিব করে দাও। ইসলামের সৈনিক হিসাবে তাদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহ জীবন দ্বীনের খেদমত যেন করতে পারে সেই তৌফিক নসিব করে দাও। আমার এই যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক তুমি বানায় দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানায় দাও। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ অনেক কষ্ট করে বিদেশে টাকা পয়সা কামায়, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে মা বাবা ছেড়ে, আত্মীয় স্বজন বাল বাচ্চা ছেড়ে আল্লাহ প্রবাসে বড় কষ্টের জিন্দেগি কাটায়। সারাদিন ডিউটি করে, রাত্রির বেলায় নিজে পাকাইয়া খায়, অনেক কষ্ট করে আল্লাহ আমাদের দেশের জন্য মুদ্রা পাঠায়, টাকা পয়সা পাঠায়। আল্লাহ আমার এই প্রবাসীদেরকে তুমি ভালো দাও আল্লাহ, তাদের অসুবিধাগুলো কি দূর করে দিও, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে তুমি তাদেরকে পৌঁছাই দিও আল্লাহ। এই সংগঠনের অনেক যুবকরা বিদেশে আছে, প্রবাসে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে তুমি বরকত দিও আল্লাহ। অসুবিধাগুলোকে তুমি দূর করে দিও, আবার সব বিপদ আপদ থেকে হিফাজত করে আল্লাহ আমাদের কুলে সহি সালামতে তুমি পৌঁছাই দিও। যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছে আল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদেরকে যাওয়ার তৌফিক নসিব করে দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আজকের এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলার সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। ও মালিক, এই যুবকদের ওসিলায়
গোটা এলাকা থেকে তুমি আল্লাহ ইসলাম বিরোধী কার্যক্রমকে তুমি উৎখাত করে দিও, নাফরমানিগুলোকে তুমি দূর করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে তুমি খাস করে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত আল্লাহ। মিডিয়ার সাহায্যে আমরা যে চিত্রগুলো দেখলাম, রমজান মাসে আমরা কত কিছু নিয়ে ইফতার করতে বসছি, শরবত, বিভিন্ন খাবার, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ফিলিস্তিনের দিকে আমরা তাকাইয়া দেখলাম এদের সামনে ইফতারি সামগ্রী ঘাস ছাড়া কিছু ছিল আল্লাহ। এদের সামনে 2 টুকরা লেবু ছাড়া কিছু ছিল না, পানি ছাড়া কিছু ছিল না আল্লাহ। এদের কুচি কাঁচা মাসুম বাচ্চাদের চেহারার দিকে তাকাই, চতুর্দিক থেকে চেহারা থেকে রক্ত টপকাইতেছে আল্লাহ। তাদের দেহগুলো কত বিক্ষত করে ফেলেছে। হানার দল, ইসরাইলের বাচ্চারা, ইহুদির বাচ্চারা আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকেও তারা রেহাই দেয় না আল্লাহ। মহিলা বুড়া মানুষদেরকেও তারা রেহাই দেয় আল্লাহ। আসমান থেকে তাদের জন্য গায়েবী সাহায্য নাযিল করে দেয় আল্লাহ। ওই হায়নার দল, তাদের যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদের কালো হাতগুলো তুমি ভেঙ্গে চুরমার করে দাও। আসমান থেকে গায়েবী ফায়সালা করে দাও ও রব্বে করিম আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না কার মা নাই কার বাবা। এ রব্বে করিম, কত দিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসে, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের বড় করছে, নিজের না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করছে। বাবার হাতে কেউ যদি কোনো জিনিস দিয়েছে, মিষ্টি দিয়েছে, ফল দিয়েছে, বাবা খায় নাই, মা খায় নাই, আমার জন্য আদর করে নিয়ে আসছে আল্লাহ। রোজার মাসে ইফতারির সময় কাছে বসাইয়া ইফতার করাই, সাহারির সময় কুলে বসাইয়া সাহারি খাওয়াই, ঈদের দিন কত আদর করে আমাকে গোসল করাই, নতুন কাপড় পরাইয়া ঈদের জামাতে আমাকে পাঠাচ্ছে। এ মালিক, আজকে ঘরে যাই সব আছে, নাই নাই নাই, আমার মা নাই রে, আমার বাবা নাই আল্লাহ। আজকের মাহফিলে বারবার কেন যেন তাদের চেহারাগুলো আসতেছে। যদি গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে থাকে, গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, আমরা এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকা যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ। যারা বেঁচে আছেন তাদের হায়াতে তুমি বরকত দিও আল্লাহ। জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দুনিয়া থেকে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক নেককার মা বোনদেরকে নিয়ে হাত। ইয়া আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত,
আল্লাহ যদিও গুনাহগার, আমি তো মুসাফির আল্লাহ, ঢাকা থেকে আসি, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।